সাগরে ফুঁসছে নিম্নচাপ, হাতে আর খুব বেশি সময় নেই। আকাশ বাতাসে কাঁপিয়ে নামছে তুমুল বৃষ্টি। কোন কোন জেলাকে সাবধান করছে আবহাওয়া দপ্তর? বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাতে কোন কোন জেলায়? আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে? তার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ 18ই আগস্ট রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আগামী আর কিছু সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ফুঁসছে, যার জেরে ফের একবারে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরেও। আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে আগামীকাল সোমবারও এই কয়েকটি জেলায় সতর্কতা থাকবে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। ওদিকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবারের পর সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। তালিকায় রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর মঙ্গলবার দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বর্ষণের সিলসিলা চলতে পারে আগামী বুধবার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস মিলেছে আবহাওয়া অফিসের তরফ থেকে। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, যার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথাও উত্তরবঙ্গে, তবে আগামীকাল সোমবার এবং বুধবার উত্তরের সব জেলাতেই ঝড় বৃষ্টির রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। এদিকে এখনই থামছে না বৃষ্টির সিলসিলা, কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন দক্ষিণ বাংলাদেশে অবস্থান করেছে। এটি সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ডে যেতে পারে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাংলার পর ঝাড়খণ্ড, বিহারেও অতিবৃষ্টি নতুন করে নিচু এলাকায় প্লাবনের কারণ হতে পারে বলে জানানো হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সমুদ্রের ভিতরে বইতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগে থেকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আজ রবিবার, আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এদিকে নিম্নচাপের শক্তি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী সপ্তাহে পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু, কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশে আগামী 5 দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। আমরা যদি গত 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকাই, সেক্ষেত্রে পশ্চিম রাজস্থান, হরিয়ানা, পশ্চিম মধ্যপ্রদেশ, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, লাদাখা, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে ভারী বৃষ্টি হয়েছে। এদিকে মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে।
উত্তর পশ্চিম ভারতে আগামী দিনের আবহাওয়ার দিকে তাকালে যা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ খাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। একাধিক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে মুজফ্ফরবাদ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থানে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি চলবে। এর মধ্যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখায় আগামী 19 থেকে 20 আগস্ট, হিমাচল প্রদেশে 16 থেকে 20 আগস্ট, উত্তরাখণ্ডে 17 থেকে 20 আগস্ট, হরিয়ানা এবং চণ্ডীগড় তার সঙ্গে দিল্লিতে 20 আগস্ট, পশ্চিম উত্তরপ্রদেশ 18 থেকে 20 আগস্ট অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলির কথা বললে মধ্যপ্রদেশ, বিদর্ভ, গোয়া, ছত্তিশগড়, গুজরাট, মারাঠারা ও মধ্য মহারাষ্ট্র, সৌরাষ্ট্র ও কচ্ছে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সপ্তাহ জুড়ে সারা দেশে বৃষ্টিপাত থাকতে পারে। তবে আজ রবিবার সকাল থেকে 3 বিভাগে কম বেশি বৃষ্টিপাত চলছে। সংস্থাটি আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় 76 থেকে 100 এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের 13টি অঞ্চলে। আজ রবিবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকা অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।